প্রত্যেকটা মায়েরই কিন্তু সকালবেলা শুরু হয় বাচ্চাদের সেবা যত্ন দিয়েই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে আব্রাহাম সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। তো সে ঘুম থেকে ওঠার পরে গিয়ে আমি একটা রুমাল ভিজিয়ে আগে তার মুখটা মুছে নিচ্ছি। সে মুখটা মুছতে দিচ্ছে না, কান্না করতেছে। তো যে ভালোভাবে তার মুখটা মুছে তারপরে তাকে যে লোশনটা ব্যবহার করা হয়, আমি সেই লোশনটা তার মুখে একটু ভালো মতো দিয়ে দিচ্ছিলাম, কিন্তু সে দিতে দিচ্ছে না, আমার হাত সরিয়ে দিচ্ছে। সে গিয়ে তেলের বোতল, লোশনের ডিব্বা এগুলো দিয়ে গিয়ে সে খেলা করে প্রতিদিন। মানে এগুলো নামাইলেই সে এগুলো দিয়ে খেলা করবে, আর অন্য কোনো খেলনা দিয়ে খেলতে চাইবে না, শুধু এগুলো দিয়েই খেলবে। তো আমি গিয়ে যে তার মাথায় একটু অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। আমি কিন্তু আব্রাহামে জন্মের পর থেকে কিন্তু তাকে অলিভ অয়েল তেলটাই ব্যবহার করি, অন্য কোনো তেল ব্যবহার করি না। তো এই যে তাকে রেডি করে দিয়ে তারপর গিয়ে তাকে নিচে ছেড়ে দিলাম। সে গিয়ে এখন হামাগুড়ি দিচ্ছে, সে কোলে থাকতে চায় না, শুধু নিচে থাকবে আর হামাগুড়ি দিবে। তো এই যে তারপরে চলে আসলাম পাকের ঘরে দেখার জন্য পাকঘরের কী অবস্থা। তো এই যে এখানে গিয়ে প্রথম বেগুন বাচ্ছে আমার ননাসের হাজব্যান্ড। সে গিয়ে খাবার নিয়ে যায় লাঞ্চে, এই জন্য তার জন্য এখানে বেগুন ভাজি করে রাখছে। আর এটা গরু মাংস, কালকে গিয়ে গরু মাংস রান্না করছিল, তো এখান থেকে এগুলো ছিল, রুটি খাওয়ার জন্য রেখে দিয়েছে। আর এই যে এখানে গিয়ে ভাত রান্না করছে। আর এই গিয়ে মাছ, যে আমার ননাসের হাজব্যান্ডের জন্য সে গিয়ে খাবার নিয়ে যাবে। তো এই যে তার জন্য কিন্তু সকালে খাবারটা রেডি করছে। আর এদিক দিয়ে আমি গিয়ে আব্রাহামকে সব করে খুঁজতেছিলাম, আব্রাহামকে কোথাও পাচ্ছিলাম না। তারপরে আমার ঘরে এসে দেখি সে বসে বসে বল দিয়ে খেলতেছে। সে বলের পাগল, বল থাকলে তার আর কিছুই লাগে না। তো যে তারপর গিয়ে চলে আসলাম আবারও পাকঘরে। এসে গিয়ে এখানে আটা করার জন্য পানি বসিয়ে দিলাম। এই যে তারপর গিয়ে সেখানে হালকা একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিলে গিয়ে আর আটাটা হাতে লাগে না। তারপরে দিয়ে দিলাম গিয়ে হালকা একটু লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো রুটি কিন্তু আমাদের বাসায় কম বানানো হয়, কারণ সবাই গিয়ে রুটি খায় না সকালবেলা, এই জন্য। তো এই যে এখানে দিয়ে দিলে আটা, আমার শাশুড়ি গিয়ে আটাটা করে নিচ্ছে। তো আমার হাজব্যান্ড সেও কিন্তু সকালবেলা ভাত খেয়ে যায়, সেও কিন্তু রুটি খেতে চায় না, তার নাকি শুকনো শুকনো রুটি খেতে ভালো লাগে না। তারপরে আব্রাসানের আম্মু, সেও গিয়ে অফিসে চলে যায় না খেয়ে, তারা গিয়ে কেউ রুটি খেতে চায় না। তো রুটি শুধু আমি, আমার শাশুড়ি আর ইসরাতের আম্মু, আমরা আর ইসরাতের বাবা, আমরা এই কয় জিনিস গিয়ে রুটি খাই। এই জন্য মানুষ হিসাবে কিন্তু আমাদের ঘরে রুটিটা খুবই কম বানানো হয়। যে আমার শাশুড়ি গিয়ে আমাকে রুটিটা গিয়ে মলে দিচ্ছে, কারণ গরম লাগবে হাতে, এই জন্য সে গিয়ে একটা কাপের সাহায্যে রুটিটা ভালো মতো মলে দিল। তো এই যে তারপরে গিয়ে রুটিগুলো বেলা শেষ, আমি গিয়ে রুটিগুলো বেলে নিয়েছিলাম, আর আমার শাশুড়ি গিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছিল। তো এক হাতে গিয়ে হাতে হাতে সবাই কাজ করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আর দেরি হয় না। কিন্তু একা একা করতে গেলে কিন্তু কাজটা অনেকটা লেট হয়ে যায়, এই জন্য সবাই মিলে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমার শাশুড়ি গিয়ে ভালোভাবে আস্তে আস্তে রুটিটা গিয়ে ভেজে নিচ্ছে, কারণ তাওয়াটাতে কিন্তু বেশি জাল দিলে কিন্তু আবার রুটিটা পুড়ে যায়, এই জন্য সে গিয়ে আস্তে আস্তেই ভাজছে হালকা হালকা জাল দিয়ে। কিন্তু আমার বাবা হালকা জাল দিয়ে ভাজতে খুবই বিরক্ত লাগে, কারণ খুবই লেট হয়, এই জন্য আমি গিয়ে জাল বাড়িয়ে তাড়াতাড়ি করে ভেজে নেই। তো এটা বলতে হবে আগের দিনের মানুষের কিন্তু অনেক ধৈর্য বেশি, আর আমাদের কিন্তু ধৈর্য খুবই কম তাদের সাথে, আর আমাদের সাথে ধৈর্যের কিন্তু কোনো মিল নেই, তাদের ধৈর্যটা অনেক বেশি। তারা কিন্তু অনেক পরিশ্রমী হয়, তারা পরিশ্রমটা অনেক বেশি করে, এই জন্য তারা সফল হতে পারে। আর আমাদের পরিশ্রম আমরা করতে পারি না, কারণ আমাদের ধৈর্য অনেক কম। আমরা পরিশ্রম করব কিভাবে? তো এখানে ওইদিকে আমরা এদিকে রুটি ভাজতেছি আর বেলতেছি, আর ওইদিকে গিয়ে সবাই গিয়ে যার যার মতো শেষে নাস্তা করে নিচ্ছে, কারণ আজকে গিয়ে লেট হয়ে গেছে, সবার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে আমার শ্বশুর গিয়ে সেও অসুস্থ, এই জন্য সকালবেলা আমার শাশুড়ি তার পিছে ছিল, এই জন্য গিয়ে লেট হয়ে গেছে। এই যে রুটি গিয়ে ভাজা শেষ, আর এখানেও কিন্তু অনেকগুলো রুটি ভাজা হয়ে গেছে। তো আমাদের সবাই নাস্তা করা শেষ। তো নাস্তা করে চলে আসলাম রুমে বিছানা গোছানোর জন্য। আব্রাহামকে দরজা আটকে দিয়ে তারপরে এখানে বসিয়ে দিলাম। সে এখানটাতে বসলে সে যে খেলা করে, এই দরজার সিটকিনি নিয়ে খেলা করে, যে রুমটা গিয়ে পুরো এলোমেলো হয়ে রয়েছে। এখন রুমটা আমি ভালো মতো গুছিয়ে নিব। এখানে আব্রাহামকে খেলা করতে দিয়েছে, সে এখানেই বসে খেলা করবে, না হলে তাকে ওইদিকে দিলে সে গিয়ে টিভি দেখবে।
তো যে সে এখনও কিন্তু এখানেই আছে, হামাগুড়ি দিচ্ছে। আর এদিক দিয়ে আমার পুরো রুমটা গোছানো শেষ। তো আজকে যে অনেকগুলো কাপড় চোপড়, কারণ কালকে আমি আমাদের বাসায় গিয়েছিলাম, সেই জন্য কাপড় চোপড়গুলো ধুতে পারিনি আব্রাহামের বাবার, এই জন্য আজকে অনেকগুলো কাপড় চোপড় হয়েছে। এক পাশে হচ্ছে বাবারগুলো, আরেক পাশে হচ্ছে তার ছেলেরগুলা। তো এই যে এখন হচ্ছে এই কাপড় চোপড়গুলো আমি হুইল পাউডার দিয়ে ভালো মতো ভিজিয়ে রাখবো, 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর হচ্ছে গিয়ে ধুয়ে দিব। তো যে আব্রাহাম হচ্ছে দরজার বাইরে যাওয়ার জন্য ওই দিকে হচ্ছে বারবার যাচ্ছে। তো যে আমার শাশুড়ি হচ্ছে রান্না বান্না করার জন্য সব কিছু নামিয়ে রাখছে, কী কী রান্না করবে সব কিছু এখানে নামানো আছে। এখন হচ্ছে গিয়ে কাটা বাছাগুলো করবো। আমার শাশুড়ি হচ্ছে পাকঘরে, সে হচ্ছে এখানে বাচ্চাদের জন্য ডাল বসিয়ে দিছে যে, আর এখানে হচ্ছে গিয়ে ভাতের পানিও বসিয়ে দিয়েছে। তো আমি এখন কাটা বাছাগুলো করে নিব। তো আমার হচ্ছে গিয়ে কাটা বাছা শেষ, কাটা বাছা করে এসে দিকে আমার শাশুড়ি হচ্ছে গিয়ে এখানে ডালটা বাগার দিয়ে নিচ্ছে। ডালটা হয়ে গেছে, এই জন্য ডালটা বাগার দিচ্ছে। আর এখানে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছে। আজকে হচ্ছে গিয়ে আমাদের রান্না করবে যে শুটকি, আলু দিয়ে শুটকি রান্না করবে। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করবে। আর হচ্ছে গিয়ে সব কিছু কেটে নিয়েছে। আর হচ্ছে কালকে আমার শ্বশুর কচুর শাক আনছিল, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করবে। তো যে আমাদের হচ্ছে গিয়ে সব কিছু রান্না বাড়া শেষ। এখানে হচ্ছে লাউ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। আর এই যে এখানে হচ্ছে গিয়ে শুটকি বোনা করছে, আলু দিয়ে শুটকি রান্না করছে। আর এই হচ্ছে এখানে হচ্ছে গিয়ে ডাল রান্না করছে। বাচ্চাদের জন্য ডাল রান্না করছে, তারা আবার ডাল ছাড়া খেতে চায় না। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সেজন্য সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ।